মেজর ডালিম বলছি। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা শেষ মরে যাচ্ছি সব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে। বন্দর, নগর, গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো। তখন আমার এই বক্তব্যের দর্শক, শেখ মুজিবুর রহমানকে কেন হত্যা করা হয়েছিল, এমনকি কারা হত্যা করেছে, 50 বছর পর এবার সেই মেজর ডালিম লাইভে এসে সকল তথ্য ফাঁস করেছেন। তিনি যে তথ্যগুলো দিয়েছেন আপনি শুনলে অবাক হবেন। সারা বিশ্বে তোলপাড় করে দিয়েছে মেজর ডালিমের এই বক্তব্য। এমনকি সেনাপ্রধান প্রশংসা ভাসিয়েছেন তাকে। সেনাপ্রধান কি বলেছেন সেটিও দেখতে পারবেন এই ভিডিওতে। না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম, খুন এবং অনাচার, অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার কি ভালো জানবে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখে গেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সূতিকাগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয়, এক ন্যায়কত্ব, স্বৈরাচার শাসন, বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হল। এই বাকশালের মেম্বার সবাই। সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল। ইলিয়াস লুটপাট, মার ধর, চোরাচালান, নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা শেষ মরে যাচ্ছি সব। কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে। একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে, সেনা অভ্যুত্থান তো আর খালে যাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের, সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের
রাস্তা ঘাট, গঞ্জ, শহর, বন্দর, নগর, গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্তভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টের 32 সামরিক অভ্যুত্থান এবং পরবর্তীতে খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুদেতার বিরুদ্ধে ঘটা 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব। এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে 1924 সালের ছাত্র জনতার গণ-অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছে, যে অবস্থাতেই আছে, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আমরা তাদেরকে দর্শক, দীর্ঘ 50 বছর পর এবার প্রকাশ্য এসেছেন মেজর ডালিম। তিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেছেন এরকম অভিযোগ করেছিল আওয়ামী লীগ। গত 50 বছর ধরে তারা এরকম অভিযোগ করে আসছে, কিন্তু শেখ মুজিবুর রহমান কিভাবে মারা গিয়েছেন, তিনি কিরকম স্বৈরাচার ছিলেন, তা নিয়ে সকল বর্ণনা দিয়েছেন মেজর ডালিম। মেজর ডালিমের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সকলেই এই ভিডিওটি শেয়ার করে দিচ্ছেন, মনোযোগ সহকারে শুনছেন তার কথা, কেননা সেই কথা কিন্তু বইয়ের পাতায় লেখা আছে। সরাসরি এই পর্যন্ত কেউ সেই বর্ণনা দিতে পারেনি যা মেজর ডালিম দিয়েছেন। মেজর ডালিম তিনি শেখ মুজিবুর রহমানকে উৎখাত করে সেই সেনা অভ্যুত্থানে যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন শেখ মুজিব, সে তখন কিভাবে খুন হয়েছিলেন সেই একটি কল রেকর্ড কিন্তু মেজর ডালিম দিয়েছিলেন, সেটি এখন প্রকাশ পেয়েছে। দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন, এইসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা কি সঠিক হয়েছে কিনা সেটি নিয়ে আপনার মতামত জানাতে পারেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।